আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বৃত্তি পরীক্ষা 2025 21 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি 4 দিবসে বিস্তৃত হবে। সেই আলোকে কিভাবে শিক্ষার্থীদের তথ্য, ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রেরণ এবং ডাউনলোড করবেন সেই বিষয়ে চলুন স্ক্রিনে দেখা যাক। প্রথমেই আপনাকে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে ঢুকে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। আপনি login.ipemis.dpe.gov.bd প্রেস এন্টার। ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। আপনি অবশ্যই আপনাকে প্রথমে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে প্রথমে সাইন ইন করে নিতে হবে। একটু অপেক্ষা করতে হবে। ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনি ড্যাশবোর্ডে অর্থাৎ বাম পাশে থেকে যে তথ্য আছে, অনেক তথ্য দেখতে পারবেন। আপনি বাম পাশ থেকে স্ক্রল করে আপনার যে কাঙ্ক্ষিত তথ্য, সেই তথ্যটা আপনি নিতে পারেন। আপনি যদি এখানে না পান, আপনাদের তথ্য দৃশ্যমান থাকবে। যেমন এখানে দৃশ্যমান আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে। ঠিক এখানে এই লিঙ্কে প্রথমে প্রবেশ করতে হবে। তো এই লিঙ্কে প্রবেশ করলে পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে আপনার স্কুল কোড, বিভাগ, বিভিন্ন তথ্য দেখাবে এবং আপনার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীতে অধ্যয়নরত মোট কতজন শিক্ষার্থী আছে সেটা দেখাবে এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রী যখন এন্ট্রি দিবে তখন এখানে এন্ট্রি দেখাবে এবং অংশগ্রহণকারীর মধ্যে ছাত্র কত এবং ছাত্রী কত সেই তথ্য দেখাবে এবং অংশগ্রহণকারী মোট কত শিক্ষার্থী সেটা দেখাবে। তো এখানে আপনার প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে পরীক্ষার্থীদের তালিকা পরীক্ষার্থী যোগ করুন। ঠিক এইরকম একটা ইন্টারফেস থেকে আপনি এখানে ক্লিক করবেন। দেখবেন সাথে সাথে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে, যেখানে পরীক্ষার্থী যোগ করুন বলবে। ধারাবাহিকভাবে দেখবেন যে স্টার চিহ্ন দেওয়া আছে। নাম ইংরেজিতে অবশ্যই আপনার যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী নামটা ইংরেজিতে এখানে লিখতে হবে এবং নাম বাংলা, এখানে বাংলায় আপনার শিক্ষার্থীর নামটা লিখতে হবে। এখানে ছাত্র ছাত্রী অর্থাৎ নির্বাচন করতে হবে আপনার এখানে কি ছাত্র না ছাত্রী সেটা নির্বাচন করে দিতে হবে আপনাকে। পিতার নাম অবশ্যই পিতার নামটা আপনি সঠিক করে লিখতে হবে। মাতার নামটাও সঠিকভাবে লিখতে হবে। আপনি এখানে জন্ম তারিখটা আপনি ডেট, পরে মান্থ এবং ইয়ার অর্থাৎ প্রথমে দিন, পরে মাস, পরে বছর এইভাবে লিখতে পারেন। অথবা আপনি এখানে যদি দেখেন যে এই ক্যালেন্ডার একটা অপশন দেওয়া আছে, ক্যালেন্ডারে চাপ দিলেই আপনি তথ্যটা লিখতে পারবেন। এবং এরপরে যে কাজটা করতে হবে আপনাকে স্থায়ী ঠিকানা অর্থাৎ বাচ্চার যে জন্ম নিবন্ধন অনুযায়ী অথবা তার স্থায়ী যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা অবশ্যই আপনাকে গ্রাম, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড, উপজেলা, জেলা এবং বিভাগের নাম আপনাকে সুন্দর করে লিখতে হবে। অবশ্যই এটা যদি লিখতে সমস্যা হয় অবশ্যই আপনারা আপনাদের যে কোনো বাংলা বিজয় অপশন থেকে অর্থাৎ আপনাকে এখানে চলে যেতে হবে যে বিজয় নোটিফিকেশন আছে, এই বিজয় নোটিফিকেশন থেকে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে যে আপনি এখানে অব্রতে টাইপ করতে পারেন, আপনি টাইপ করতে পারেন ইউনিকোডে। এরপরে বাচ্চার ধর্মটা যেটা আছে সেই ধর্ম বিষয়ে আপনাকে ইনক্লুড করতে হবে। এরপরে যে বিষয়টা আছে মাধ্যম অর্থাৎ বাংলা, ইংরেজি মাধ্যম। নর্মালি আমাদের বাংলা মাধ্যমেই হয়ে থাকে, তো এখানে নির্বাচন করতে হবে বাংলা মাধ্যম। এরপরে আপনার যেটা গুরুত্বপূর্ণ একটি তথ্য, প্রাপ্ত গড় নম্বর অর্থাৎ নির্দেশিকা আলোকে প্রাপ্ত গড় নম্বরটি আপনাকে এখানে পোস্টিং করতে হবে। এরপরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিনা এই বিষয়টা অত্যন্ত জরুরি। আপনার শিশু যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এন্ট্রি করে দিতে হবে। যেহেতু বিশেষ চাহিদা শিশু অবশ্যই কিছুটা সময় সুযোগ পেয়ে থাকে, এর জন্য আপনাকে অবশ্যই এটাকে এন্ট্রি দিতে হবে। এরপর যে তথ্যটা আছে উপবৃত্তি সুবিধাভোগী কিনা, অবশ্যই যদি উপবৃত্তি সুবিধাভোগী হয়ে থাকে অবশ্যই হ্যাঁ টিক চিহ্ন করে দিবেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ছবি আপলোড আপনার জন্য ছবিটা আপনার সুন্দর করে ধীর স্থিরভাবে একটি ছবি নেবেন। ছবি আপনার যেই বাচ্চা সে বাচ্চার নাম এবং ছবিটা আগে স্ক্যান করে থাকলে ভালো হয়। আপনি সেখান থেকে সেই ছবিটা বাচ্চার ছবিটা আপনি সিলেক্ট করে আপনার তৈরি করতে হবে। ধরুন আমি একটি ছবি যদি সিলেক্ট করি, আমি বাচ্চার ছবিটা সিলেক্ট করলাম, তো তখন দেখলেন যে আপনার বাচ্চাটার ছবিটা অ্যাডজাস্ট হয়নি। তো আপনার এই ক্ষেত্রে করতে হবে কি আপনাকে স্ক্রল করে উপরে নিচে দেখতে হবে যে আমার বাচ্চার ছবিটা ঠিক আছে কিনা। প্রয়োজনে ডান বাম দেখে আপনার বাচ্চার ছবিটাকে অবশ্যই অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে হবে। ঠিক
এইভাবে আপনার ছবিটা যদি ঠিক থাকে, দেখেন যে উপরে নিচে সব ঠিক আছে, তখন আপনি অবশ্যই এখানে ঠিক আছে বাটনে ক্লিক করবেন। ধরুন একটু অপেক্ষা করলে আপনার বাচ্চার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। এরপরে স্বাক্ষরের ছবি আপলোড করুন, অর্থাৎ বাচ্চা যে স্বাক্ষর দিবে সেই স্বাক্ষরের ছবিটা আপনাকে এখানে আগে থেকে স্ক্যান করে রাখা থাকতে হবে। ধরুন আমি এই বাচ্চার ছবিটা আমি এখানে স্ক্যান করে দেওয়া আছে, তো আমি এখানে দিলাম, কিন্তু দেখলেন যে আপনার এখানে অনেক বড় নাম, এখানে আপনি স্ক্রল করে ছোট করে নিতে পারবেন। স্ক্রল করে ছোট করে নিয়ে প্রয়োজনে আপনি আপনার যে কোনো অর্থাৎ অ্যাডোব ফটোশপ থেকে আপনি এই বাচ্চার নামটাকে ছোট বড় করে নিয়ে আপনি এখানে এটা পোস্টিং দিতে পারবেন। যদি না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এটা সহায়তা করবো ইনশাআল্লাহ। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিট করুন একটি অপশন চলে আসবে। সাবমিট করলেই আপনার বাচ্চার তথ্যটি সঠিকভাবে একটি বার্তা দিবে, যে বার্তার মাধ্যমে আপনার তথ্যটা সঠিকভাবে প্রেরণ হয়েছে সেই বিষয়টার নির্দেশিকা দেখাবে। দেখলেন কিভাবে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য আপলোড এবং এন্ট্রি করতে হয়, এইভাবে নির্দেশনা দেওয়া হলো। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সাবমিটের পরে আপনাকে এই রকম ডিআর যে পেজটা আছে, পরীক্ষার তালিকা ডিআর প্রস্তুতটা দেখতে হবে। অর্থাৎ আমাদের পঞ্চম শ্রেণীতে 15 জন শিক্ষার্থীর মধ্যে 1 জন অংশগ্রহণকারী ছাত্র, 5 জন ছাত্রী এবং মোট হচ্ছে 6 জন, অর্থাৎ 40% হারে যে কজন এসেছে। তো আপনাকে প্রথমে এই তথ্যগুলা একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশ দেখে মিলে নিতে হবে। ছাত্রছাত্রীর নাম এবং পিতার নাম, মাতার নাম এবং নির্দেশিকা আলোকে নাম্বার এবং বিশেষ চাহিদা সম্পন্ন কিনা এবং উপবর্তী সুবিধাভোগী কিনা এবং পুরো তথ্যটা আপনাকে মিলিয়ে দেখে যে কাজটা করতে হবে, আপনি প্রত্যেক একটা একটা করে তথ্য দেখতে হবে। প্রয়োজনে আপনাকে ধরেন একটা স্টুডেন্টের তথ্য আপনার ভুল হয়েছে, সেই ক্ষেত্রে আপনার কাজটা করতে হবে কি, আপনার এই ম্যানেজ অপশনে যেতে হবে। ম্যানেজ অপশনে গিয়ে আপনাকে পরীক্ষার্থীর প্রোফাইলটা ঘুরে দেখে আসতে হবে যে আসলে আমি যে প্রোফাইলটা তৈরি করেছি সেই প্রোফাইলটা 100% ঠিক আছে কিনা, এবং তার যে স্বাক্ষর, ছবি এবং কোনো স্থানে আছে কিনা সমস্যা, সেটা দেখে আপনাকে আপডেট করে নিতে হবে। যদি মনে করেন সমস্যা আছে তাহলে অবশ্যই আপনাকে আপডেট তথ্য দিতে হবে। এইভাবে সকল স্টুডেন্টের তথ্য দেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সিম্পলি সাবমিট করে দিতে হবে। সাবমিট করার অর্থ আপনাকে এখানে বলে দিতে হবে অনুমোদন সাপেক্ষে একটি নতুন পরীক্ষার্থীদের তালিকা ডিআর সাবমিট হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? অংশগ্রহণকারী মোট ছাত্র এবং অংশগ্রহণকারী মোট ছাত্রী, আপনার অবশ্যই সংখ্যাটা লিখে দিতে হবে এখানে। আমার যেমন অংশগ্রহণকারী মোট ছাত্র 1 এবং ছাত্রী হচ্ছে 5। ঠিক আমি যখন এই তথ্যটা দিয়ে দিয়েছি, আমি নিশ্চিত করে দিলাম, এখন আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। চলুন দেখা যাক এখন আমাদের স্ক্রিনে কি তথ্য অপেক্ষা করতেছে। এখন আমি যে তথ্যটা দেখব, যে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে আমার তথ্যটি সম্পূর্ণভাবে আমি তথ্য দিতে পেরেছি। অর্থাৎ পঞ্চম শ্রেণীতে মোট অধ্যয়নরত 15 এবং অংশগ্রহণকারী মোট ছাত্র 1, অংশগ্রহণ মোট ছাত্রী 5 এবং মোট অংশগ্রহণ করবে 6। এই ছিল আমাদের আজকের প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ডিআর প্রস্তুতের যে তালিকাটা কিভাবে কেমনে করলাম বিস্তারিত দেখালাম। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।